নমস্কার, আমি শ্রী ধীরেন দত্ত, বাস্তুবিদ এবং অ্যাস্ট্রোলজার। আজকে 31শে অক্টোবর 2026 দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। সিংহ রাশি হল অগ্নিতত্ত্বের রাশি, যার অধিপতি হলেন সমস্ত গ্রহেরই রাজা রবি, মানে সূর্যদেব। জ্যোতিষশাস্ত্রে সূর্য এবং দেবগুরু বৃহস্পতির মধ্যে পরম গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মিত্র গ্রহ সূর্যের গ্রহতে দেবগুরু বৃহস্পতির এই মহাগোচর পরম শুভ এবং অত্যন্ত শক্তিধর প্রভাব বিস্তার করতে চলেছে। এই তিনটি রাশি ভাগ্যবান কে হতে চলেছেন আমরা একটু জেনে নেব। প্রথম রাশি সিংহ রাশি। যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার নিজের রাশিতে প্রথম ভাব বা লগ্ন গোচর করতে চলেছে, আপনার আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের এক রাজকীয় আকর্ষণ ফুটে উঠবে। নতুন কোনো ব্যবসা শুরু বা কাজের সিদ্ধান্ত নিলে তাতে নিশ্চিত সাফল্য মিলবে। চাকরিতে আপনার কাজের প্রশংসা কর্তৃপক্ষ প্রচুর আনন্দিত হয়ে আপনাকে পুরস্কার প্রাপ্ত করবে। মিলতে পারে উচ্চ পদ ও বড় দায়িত্ব। এবার আসবো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি এই গোচর দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব, পরিবার বা বাণীর ঘরে, মানে মুখের কথা ঘরে শুভ প্রভাব আনবে। আয়ের একটি উৎস তৈরি হবে। আপনার সঞ্চয় বহুগুণ বাড়িয়ে দেবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা পারিবারিক বিবাদ আপনার পক্ষে নিষ্পত্তি হতে পারে। আপনার মুখের বাণী সকলকে মুগ্ধ করবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হবেন এবং বড় অঙ্কের ধন লাভ হবে। এবার আসবো তৃতীয় রাশি। তৃতীয় রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকার জন্য বৃহস্পতির জন্য যে স্থান পরিবর্তন হচ্ছে তাতে ভাগ্য এবং কর্মজীবনে ইতিবাচক মোড় নিয়ে আসবে। যৌথ ব্যবসায় নতুন লাভজনক পার্টনারশিপে প্রস্তাব আসতে পারে বা শেয়ার বাজারে বা বিনিয়োগ আনতে চলেছে। সুনিশ্চিত বড় এই বিনিয়োগ থেকে আপনি প্রচুর মোটা অঙ্কের রিটার্ন হাতে আসবে। বিদেশে যাত্রা, ভ্রমণ বা কাজের সূত্রে দূরে ভ্রমণের শুভযোগ তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে প্রচুর আর্থিক দিক থেকে ভীষণ লাভ এনে দেবে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগুক সবাই ভালো থাকবেন। আমাকে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন, আমি খুব ভীষণ আনন্দিত থাকব।